বাঁকখালী নদীর ৬ নম্বর ঘাট নোঙর করা সারি সারি ট্রলার। সমুদ্র উত্তাল হওয়ায় ঘাটে ফিরেছেন শত শত মাছ ধরার ট্রলার। তড়িঘড়ি করে ফিরে আসায় ট্রলারে নেই তেমন মাছ। মাছ ধরা বন্ধ, থমকে গেছে আয়ের পথ। তাই ঘাটে বসে দুশ্চিন্তায় দিন পার করছেন জেলেরা। তারা বলছেন উপার্জন নেই, কিভাবে চলবে সংসারের খরচ। কে গেল মান্না ভাই কে গুজে মারা বাবা হস্ত বইটা কি দিয়ে রাখি গুজে মারা সাগরে ছিলাম 4 দিন বলে এলিমেন্টস পাই নাই। ফ্যামিলি চালাতে বেশি কষ্ট হয়ে যাবে, যে এখন মানুষ তো ভালো করে ফিশিং করতে পারলে কোনো রকম মাছ হতো। এখন তো ফিশিং করা যাচ্ছে না, একদম খালি চলে আসতেছে। শুধু জেলেরা নয়, ক্ষতির মুখে পড়েছেন ট্রলার মালিকরাও। তারা বলছেন তেল বরফ কর্মচারীদের বেতন সব দিতে হচ্ছে, তবে পাওয়া যাচ্ছে না মাছ। বাতাসের অবস্থা বাড়ির মতো 2 দিন বাদে গেলা ওরে 2 দিন বাদে গেলা ওরে জাল তালা বুঝে পারি যে পরিস্থিতি বাতাস ভিজে আগে ওরে। সাগরের মধ্যে বোট পাঠাইছি 4-5 লাখ টাকা খরচা করে 2-3 দিন থাইকা এখন সিঙ্গেল উঠছে প্রায় 1-2 লাখ টাকা করে গুণাগারে প্রতি টিভি। একটা ট্রলারও যদি 20টা 30টা করে যদি মাছ পায় সাগর থেকে 7-8 দিন পরে যদি ফিরে আসে ওয়াদারের কারণে পুরা ফিশিংটাও করতে পারে না। বঙ্গোপসাগর শান্ত না হওয়া পর্যন্ত মাছ ধরার কার্যক্রম বন্ধ রাখতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দুর্যোগকালীন সময় তারা মাছ ধরার জন্য যে দুর্ঘটনায় পড়ে হয়তো ক্ষতির কারণ হবে, এটা আমরা চাই না। মাছ ধরার ক্ষেত্রে যাদের সাগরে যেতে হয়, আবহাওয়ার সতর্কবার্তাগুলো তাদেরকে মেনে চলতে হবে। কক্সবাজারে মাছ ধরার নৌযান রয়েছে 6000-এর বেশি। এসব নৌযানে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে লাখেরও বেশি জেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।